কথা হলো ভাই, যা বলতাছো ভয় পায় তো বলতাছো না, বুঝছো? কিন্তু বাংলাদেশ তো বন্ধু ভয় দেখাইছে। ভয়ের যদি কোনো কারণ থাকে, ভয় পাওয়ার কোনো দরকার নাই ভাই, আমি আছি এখানে, অডিয়েন্স তোমার সাথে আছে, কোনো প্যারা নাই, ভয় পাবা না, যেটা সত্য সেটা বলো, বাকির আমি দেখে নেবো, সমস্যা নেই। তার মানে তুমি বলতেছো, তুমি নিজ জ্ঞানে বলতেছো, কেউ তোমার ভয় দেখায় নাই, তুমি তোমার নিজের ইচ্ছা এগুলো বলতেছো, নিজে থেকে বলতেছো, এই তো? হ্যাঁ হ্যাঁ। চলমান কন্ট্রোভার্সিতে সবারই একটা প্রশ্ন, বেঈমান কারা, বাংলাদেশ টপার নাকি অবাইদুল ভাই? আর বাংলাদেশ টপার আর অবাইদুল ভাইয়ের মধ্যে এই বেঈমান কন্ট্রোভার্সিটা হইতাছে শুধুমাত্র প্রান্ত দাদাকে নিয়ে। তো আজকের ভিডিওর মূল পয়েন্টটাই হচ্ছে প্রান্ত দাদা। এখন কিছু না জানা না শুনে আমি কোনো কথা বলতে পারি না, তো আমি সরাসরি একদম প্রান্ত দাদাকে প্রশ্ন করছি। তোমরা রাজা জানতে চাও, তোমাদের প্রশ্নগুলো আমি প্রান্ত দাদাকে করছি। তোমাদের প্রশ্নের উত্তরটা দিছে প্রান্ত দাদা ডিসকর্ডে বইসা। অবাইদুল ভাইয়ের সাথেও কথা বলবো, আর রইলো বাংলাদেশ টপ ওয়ান, সবাইকে তোমাদের সামনে নিয়ে আসবো, সত্যটা তোমাদের সামনে তুলে ধরবো। বলছিলাম না আমার কাছেও জাদুর বাক্স দুইটা আছে, আস্তে আস্তে একটা একটা করে খুলবো। ওকে চলো বেশি কথা না বলে ডিরেক্ট প্রান্ত দাদাকে প্রশ্ন করি। ওকে, বর্তমানে ডিসকর্ডে আছি আমি, প্রান্ত দাদা এন্ড মুকুল ভাই। এইখানে বাংলাদেশ টপ ওয়ানও নাই, অবাইদুল ভাইও নাই, কেউ নাই, ঠিক আছে? প্রান্ত দাদা, আমি তোমাকে বলতেছি, নির্ভয়ে বলবা, এই জায়গায় আমি আছি, তুমি আছো, and সাধারণ মানুষ, অডিয়েন্স, আমাদের ভাই ব্রাদার আছে, এই জায়গায় আর কেউ নাই। ভয় পাওয়ার কোনো কোনো দরকারই নাই, বিন্দু পরিমাণও ভয় পাবা না। তো যেটা বলবা সত্যি বলবা, অডিয়েন্সে বলবা, ঠিক আছে? আচ্ছা প্রান্ত ভাই, এখন কথা হচ্ছে যে তুমি তো টুর্নামেন্ট বাংলাদেশ টপ ওয়ানের টিমে খেলবা। এখন আমাদের ওবায়দুল ভাই তো কন্টিনিউয়াস ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে, এবং তার বিপরীতে আবার বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে। এতে করে আসলে তোমাদের নিজেদের মধ্যেই সম্পর্কটা এলোমেলো হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ সবাই মজা নিচ্ছে যে এদের মধ্যে ঝগড়া লাগছে, মজা নিচ্ছে এবং তোমাকে দোষী ভাবতেছে। তো পাবলিকদের উদ্দেশ্যে, মানে সবার উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে কিনা? আর এই সম্পর্কটা, এই যে তোমাদের মধ্যে তিনজনের মধ্যে যে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক, এটাই তো আমরা চাই। তো আসলে সবাই মিলে কি একটা একসাথে বসবা কিনা, এটা আমি জানতে চাচ্ছিলাম। অবশ্যই ভাই, আমি এটার একটা সমাধান চাই। কন্ট্রোভার্সি করা ভালো না, নাম খারাপ সবারই হইব টুকটাক কম বেশি। এর জন্য আমি চাইতেছি যে সবাই মিলে একদিন লাইভ স্ট্রিমে এসে এটা একটা সমাধান করতে। এটা তো আমি বললাম, লাইভ স্ট্রিম হবে, ওইভাবে বলে দেন। সেটা তো সাকিব বললোই যে তার চ্যানেলে অলওয়েজ সাকিবে হচ্ছে এটার স্ট্রিমটা হবে, এবং সবাইকে আমাদের বাংলাদেশের ওবায়দুল ভাই, প্রান্ত ভাই এবং বাংলাদেশ টপ ওয়ান তিনজনকে আনা হবে লাইভে, এবং তাদেরকে ডিরেক্ট প্রশ্ন করা হবে। আর লাইভ স্ট্রিমটা তোমরা দেখতে পারবা সাকিব ভাই সেকেন্ড চ্যানেলে। চ্যানেলের নাম হচ্ছে অলওয়েজ সাকিব, যেটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, পিন কমেন্টেও দেওয়া থাকবে। এখন এই চ্যানেলে সাবস্ক্রাইবার্স আছে 53,000-এর কাছাকাছি। তোমরা এটা 60,000 করে দিলে আমাদের লাইভ স্ট্রিমে পেয়ে যাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, অবায়দুল ভাই যে নাকি একটা ভিডিও আপলোড দেয়, কন্ট্রোভার্সিটা শুরু হয় এই জায়গা থেকে। তো ওই কন্ট্রোভার্সির ওই জায়গায় ওই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে তুমি and বাংলাদেশ টপ ওয়ান, বাংলাদেশ টপ ওয়ানের সাবজেক্টটা বাদ দিয়ে যেহেতু নাই। তো এখন কথা হচ্ছে প্রান্ত দাদা, তোমার সাথে, তুমি নাকি অবায়দুল ভাইয়ের সাথে বেইমানি করছো, এটা কতটা সত্য? এখানে যে আদৌ আমি সাকিব ভাই কি বলবো? এই জায়গায় অবায়দুল ভাই ডিরেক্ট ভিডিওতে বলতেছে তুমি নাকি বেইমানি করছো, অবায়দুল ভাই নাকি তোমার ভাইয়ের মতো দেখতো, তুমি নাকি ভাইয়ের মতো ছিলা, তোমাকে ফোন কিনে দিছে, পিসি কিনে দিছে, কত কিছু তোমার করছে বিনা স্বার্থে, তুমি বলে তার সাথে বেইমানি করছো। এখানে মেইন তার সাথে আমার কথা কাটাকাটিটা শুরু হয় টুর্নামেন্ট নিয়ে। মানে সে হঠাৎ আমার একদিন রাতে কল দিয়ে বলে যে আমি টুর্নামেন্ট স্কোয়াড ক্রিয়েট করছি, তুমি আমার সাথে আসো। তখন আমি তার ডিরেক্ট বলি যে ভাই এরকম আমি অনেকদিন যাবো তাদের টুর্নামেন্ট স্কোয়াডে খেলতেছি, তাদের সাথে খেলতেছি, এত সুন্দর একটা কম্বিনেশন, এখন যার কারণে অডিয়েন্সও আমাদের এত সাপোর্ট করে, এত ভালোবাসা দেখায়। এখন আমি যদি এই টিমটা ছেড়ে চলে যাই তাহলে রাদেরও সমস্যা হইব, প্লাস এত সুন্দর একটা কম্বিনেশন গেম প্লের উপরেও ইফেক্ট করবো। তারপরে আমি ওদের বাইরে বোঝাই বিষয়টা, কিন্তু সে বুঝতে রাজি না। তার এক পর্যায়ে যে আমি একটা টুর্নামেন্ট তার হয়ে খেলার জন্য রাজি হই। এখন পরবর্তীতে রাজি হই এবং টুর্নামেন্টটাও খেলি, যার কারণে অডিয়েন্স আমারে অনেক কমেন্ট বক্সে অনেক কিছুই বলছো এ বিষয়ে। পরবর্তীতে আমি ওয়েদুল ভাই আরো বোঝানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। সে লাস্ট পর্যায়ে যে আমাকে এটাই বলে যে হয়তোবা থাকলে তার সাথে থাকতে হবে সম্পূর্ণ, আর না হলে রাদের কাছে। তারপরে আমি ওয়েদুল ভাই এটা বলি যে ভাই এরকম কোনো কিছু করেন না, আমি আপনার সাথে র্যাঙ্ক পুশ করে আসতেছি এই 2 বছর প্লাস, র্যাঙ্কে আমি আপনার সাথে অলওয়েজ আছি, কিন্তু যদি টুর্নামেন্টের কথা ওঠে, আমার টুর্নামেন্ট খেলার অপশন আসে, তাহলে আমি সেটা রাদের কাছেই খেলবো, অন্য কোনো স্কোয়াডে না। আমারে ব্লক করে চলে যায়।
এখন কথা হচ্ছে ভাই, এই জায়গায় কি বাংলাদেশ টপ ওয়ান তোমার ভয় দেখাইছে? ভয় কোনোভাবেই পাবা না। বাংলাদেশ টপ ওয়ান হোক আর যেই হোক ভাই, এই জায়গায় অডিয়েন্স তোমার স্বার্থে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ টপ ওয়ান এনে নাই, ডিরেক্ট বলো কোনোভাবে কি তোমার থ্রেট দিছে বাংলাদেশ টপ ওয়ান? না না না, কোনো থ্রেটের তো কোনো অপশনই আসে না। আমি বারবার বলতেছি, ভয় কারো বাপের দেখে পাবা না। আমি আছে এই জায়গায়, কে আছে এটা দেখার বিষয় না ভাই। সাধারণ মানুষ তোমার পক্ষে আছে, ভয় পাবা না। আবারও জিজ্ঞেস করতেছি, এই জায়গায় কেউ কিছু বলছে তোমারে? ওবায়দুল ভাই বলতেছিল যে তোমার নাকি ভয় দেখাইছে রাতে, দেন তারপরে তুমি বাংলাদেশ টপ ওয়ানের ওই জায়গায় গেছো। না না, এমন কোনো কিছু হয়নি। আচ্ছা, এখানে তো এই জায়গায় আরেকটা কথা আমি বলতে যাচ্ছি, যেটা হচ্ছে যে যেমন এই যে সাকিব তার ভিডিওতে উল্লেখ করছিল যে বিষয়টা, যে তুমি ওবায়দুল ভাইয়ের গেম প্লেটা করে দিতে তার চ্যানেলে, তো আসলে এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা কি সত্যি ভাই? তুমি কি গেম প্লে করে দিতা? এটা অবশ্যই সত্য। তার ইউটিউবের শুরু থেকে, মানে আমার সাথে যখন থেকে পরিচয় তখন থেকে আমি তার ফার্স্টে আমি তার ফেসবুক পেজের জন্য ভিডিও মেক করে দিয়েছিলাম, বড় ভিডিও 8 মিনিট প্লাস আমার যতদূর মনে আছে, এরকম 2টা ভিডিও ফেসবুক পেজের জন্য দিয়েছিলাম। তারপর থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি। আর তার এক পর্যায়ে তার চ্যানেলে অনেক ভালো রিচ আসে। মূলত তার 100K স্পেশাল মানে যে ভিডিওটা, ওইটার আগ পর্যন্ত অনেকগুলো গেম প্লে আমার আছে। তারপরে যে আমার ডিভাইসের সমস্যা হয়, সে আমারে ফোন কিনা দেয়, তারপর থেকে আরো ভিডিও তাকে আমি মেক করে দিই। এ পর্যন্ত আপনার চ্যানেলে যেগুলো ইন গেম রেকর্ডিং এর ফোনের গেম প্লে, মানে আপনারা তো দেখলে বুঝতে পারবেন যে কোনটা ফোনের গেম প্লে, কোনটা গেম প্লে, ওই জায়গাতে সেটিং গুলো দেখতে পারবেন। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, সেটিং গুলো যদি আপনারা একটু মিলায় দেখেন, মানে HUD ইন গেম সেটিং যেটা কন্ট্রোল বলে আর কি, এটা যদি এই মিলা দেখতে যান তাহলে দেখতে পারবেন যে দুটোই সেম, আর ওইটাই আমার। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় ভাই, যেভাবে বললো যে তোমাকে বিনা স্বার্থে ফোন কিনা দিছে, পিসি কিনা দিছে, নাকি টাকা দিছে, এত কিছু যে দিছে, এটা বললো বিনা স্বার্থে। এই জায়গায় তো বিনা স্বার্থে আমি কিছু দেখলাম না। তুমি তার গেম প্লে করে দিতেছো, তোমার ডিভাইস কিনা দিছে, টাকা দিছে, মানে আমি এই জিনিসটা বুঝলাম না, মানে বিনা স্বার্থে কেমনে হয়? একটা বিষয় কি, তুমি তো ব্যাকআপ প্লেয়ার হিসাবে খেলতা, তো ব্যাকআপ প্লেয়ার হিসাবে খেললে আমি যতদূর জানলাম, একটু খোঁজ খবর নিচ্ছি, ব্যাকআপ প্লেয়ারদের বলে টাকা দিয়ে মানে খেলাতে হয়, কারণ কেউ তো আর তার নিজের টাইম দিয়ে তোমার আইডি পুশ করে দিবে না। তো ব্যাকআপ প্লেয়ার হিসাবে যে খেলছো, তোমাকে টাকা পয়সা কিছু দেয় নাই? টাকা পয়সা দিছে, একেবারে যে দেয় নাই তা না। যতটুকু আমার হাত খরচ দরকার হয়েছে, আমি যতটুকু দরকার হয়েছে আমি চাইছি তার কাছে, কোনো সময় চাই না পাওয়া হয় নাই। এটা বলবো না যে আমি তার কাছে টাকা চাইছি, সেটা 500 হোক বা 1000 হোক বা 10,000 হোক বা 20,000 হোক 50,000 যাই হোক, আমি তার কাছে যখন যে টাকা চাইছি অবশ্যই পাইছি আমি সেটা। আচ্ছা 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 আচ্ছা, এখন আমার কথা ভাই, এই জায়গায় যে দেখো বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে, ওবায়দুল ভাই ভিডিও দিলে মনে হইতাছে যে প্রান্ত দাদা আর বাংলাদেশ টপ ওয়ান বেইমান, আর বাংলাদেশ টপ ওয়ান ভিডিও দিলে মনে হইতাছে ওবায়দুল ভাই বেইমান। আবার প্রান্ত দাদা ভিডিও দিলে মনে হইতাছে কি বাংলাদেশ টপ ওয়ান ভালো, ওবায়দুল ভাইও ভালো, এন্ড প্রান্ত দাদাও ভালো। এখন কথা হচ্ছে কি, এখন তোমার ভিডিও আমি দেখলাম যে লাইভের বিষয়টা, লাইভে কি আনতে চাও নাকি? আমি অডিয়েন্সটা একটা টার্গেট দিতেছি, তোমরা যদি চাও, এন্ড প্রান্ত দাদা ওই জায়গায় আছে, একদম ডিরেক্ট বলতেছি, তোমরা যদি চাও তাহলে আমি আমার সেকেন্ড চ্যানেলে যেটা লাইভ করবো, কারণ বড় চ্যানেলে ব্ল্যাক সাকিবে লাইভ করতে পারবো না ভাই। বড় চ্যানেলে 2টা স্ট্রাইকের একটা স্ট্রাইক এখন আছে, আমি লাইভ স্ট্রিম করতে পারবো না। সেকেন্ড চ্যানেলে বর্তমানে 53K সাবস্ক্রাইবার আছে, 60,000 যদি করে দিতে পারো, যদি বুঝতে পারি যে হ্যাঁ তোমরাও প্রান্ত দাদা এন্ড বাংলাদেশ টপ ওয়ান এন্ড ওবায়দুল ভাই একসাথে লাইভ স্ট্রিমে এনে সব সত্যটা জানতে চাও, তাহলে 60,000 কমপ্লিট করে দিও। আমি কথা দিতেছি লাইভ স্ট্রিম আমি করবো। এন্ড প্রান্ত দাদা কি কও, লাইভ আইবানি? হ্যাঁ অবশ্যই, আমি চাই না ভাই এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি হোক, অডিয়েন্স আমাদের ভুল বুঝুক, কাউরে না কাউরে তো ভুল বুঝবে লাস্টে যায়, কারণ সবারই টুকটাক ভুল আছে। এখন আমি ওইটাই চাইতেছি লাইভের ভিতর করতে, কারণ ভিডিও আপলোড দিলে এইটা কন্ট্রোভার্সি আরো বাড়বে। ওকে ওকে, এখন কথা হচ্ছে যে প্রান্ত দাদা চাইতেছে যে স্ট্রিমটা করা হোক। এখন কথা এই জায়গায়, আর বাকি দুজন তো নাও চাইতে পারে, তো তোমাদের একটা টার্গেট দিতেছি, যদি 60,000 হয় তাহলে আমি দেখে বলতে পারবো যে এখন 53 থেকে 60,000 সাবস্ক্রাইবার অডিয়েন্স দিছে, তারা চায় লাইভ স্ট্রিম করতে, তো তোমরা আইবা নাকি এর লাগা ডিরেক্ট ধরতে পারবো, ঠিক আছে না প্রান্ত দাদা? অডিয়েন্স অল টাইম রেডি, জাস্ট আমার একটা মেসেজ দিবেন যে অমুক টাইমে আমি ফ্রি থাকলে অবশ্যই চলে আসবো, আর ফ্রি না থাকলে টাইম ম্যানেজ করে চলে আসবো। ওকে ঠিক আছে, তাহলে তোমরা 60,000 কমপ্লিট করে দাও। তোমরা যদি 60,000 কমপ্লিট করে দিতে পারো 2 দিনের মধ্যে, তাহলে 2 দিন পরে লাইভ স্ট্রিম আসবো, কি বলো দাদা? চ্যানেলের লিংক কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, দেখি তোমরা কি চাও, আমাদের মতো তোমরাও লাইভ স্ট্রিম চাও নাকি? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবো। ওই চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম হলো সাকিব, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও। এখন কথা হচ্ছে এই জায়গায়
দাদা যেভাবে বললো ওবায়দুল ভাই যে বাংলাদেশ টপ ওয়ান তোমার ভয় দেখে নিছে, তুমি বাংলাদেশ টপ ওয়ানের হয়ে একবারে চলে গেছো, বাংলাদেশ টপ ওয়ানের সাথেই থাকবা, তুমি আর ওবায়দুল ভাইয়ের সাথে থাকবা না। কিন্তু তুমি যেভাবে বলতাছো বা তোমার ভিডিওতে যেভাবে শুনলাম আমি, তুমি বলতাছো যে ভাই বাংলাদেশ টপ ওয়ানের সাথেও থাকবা, তুমি ওবায়দুল ভাইয়ের সাথেও থাকবা, কারণ দুইজনেই তোমার ভাই লাগে। এখন বাংলাদেশ টপ ওয়ানের হয়ে তুমি টুর্নামেন্ট খেলবা আর ওবায়দুল ভাইয়ের হয়ে তুমি পুশ করে দিবা, তাহলে তো দুই ভাইয়ের সাথে থাকা হইলো। তুমি তো এই জায়গায় আমার দেখার মধ্যে তুমি তো কোনো কিছু করতাছো না। না না, আমি তো এইটাই বলছি, তারে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভই হলো না। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশ টপ ওয়ানে যেটাই বলুক বা ওবায়দুল ভাই যেটাই বলুক, এখন কথা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে যে তুমি আসলে কার সাথে থাকতে চাইতাছো। তুমি চাইতাছো দুইজনের সাথে থাকতে, কেউ তোমাকে জোর করে নাই, তোমার একটা স্বাধীনতা আছে না ভাই? অবশ্যই এটা তোমার একটা স্বাধীনতা আছে। তো এখন কথা হচ্ছে তোমার এখন থাকার ইচ্ছা কার সাথে, একবারে ক্লিয়ার কাট বলে দিবা যে বাংলাদেশ টপ ওয়ান নাকি ওবায়দুল ভাই। আমি তো দোনোজনের সাথে থাকতে চাই, এমনকি এইটাও ওবায়দুল ভাই যদি এখনো বলে যে না ঠিক আছে প্রান্ত আমার ভুল হয়েছে, আমার রাগের মাথা আমি এরকম করছি, আমি অবশ্যই তারে অ্যাকসেপ্ট করব। এমনকি আমি তারে ব্লকও পর্যন্ত করি নাই। আচ্ছা সে আচ্ছা মাঝখানে আচ্ছা একদিন মেসেজ দিয়েছে, তার সাথে খুব ভালোভাবে আমার কথাবার্তা হয়েছে টুকটাক। আচ্ছা আচ্ছা, এটা শেষ করার জন্য যেটা করতে হবে সেটা হলো লাইভ। প্রান্ত দাদা তো বলতেছে লাইভে আসবে, তো তোমরা যারা লাইভ স্ট্রিমে থাকতে চাও বা দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এন্ড ওবায়দুল ভাই আর বাংলাদেশ টপ ওয়ান রে বলবো ভাই এইভাবে ভিডিও কইরা কামড়া কামড়ি না কইরা আসো বসি সমাধান করি। আসলে দোষ কার এটা মানুষ দেখুক, সবার সামনে করো, লুকিয়ে লুকিয়ে করার কোনো মানে হয় না, কি কও? হম, লুকিয়ে করার কোনো মানে হয় না। আসো বসি লাইভে বসে কথা বলি, কি হয়েছে তোমাদের ভাইয়ের মধ্যে এটা জানা যাবে ভালোভাবে। ভাই সমাধান চাই আমি কন্ট্রোভার্সি আমার একেবারে পছন্দ না ভাই। আমি সহজ সরল একজন মানুষ, আমি প্যাচ গোজ বুঝি না। আমার জাস্ট এতটুকুই, আমি একটু সমাধান চাই না। আমি তোমাদের কাছ থেকে কোনো ইট চাচ্ছি না, আমি চাচ্ছি আমাদের কোনো সম্পর্কটা খারাপ হোক। অলরেডি তো খারাপ হয়েই গেছে, আমি চাই এটা ঠিক করতে। তাই ওকে, এখানে তোমাদের যা করা উচিত, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা করো। আমি তো বললাম যে লাইভে আসলেই মনে হয় আমার কাছে এটা একটা সমাধান আসবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওকে, তাহলে লাইভে দেখা হইতাছে তোমাদের সাথে। চ্যানেলের নাম অলয়েস সাকিব। তোমরা যদি 60,000 করে দিতে পারো সবাই মিলে লাইভে আসতেছে। ওকে, তো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড বাই।